এমন সবুজের সমাহার দেখে মন ভালো হয়ে গেল তো। এই ছাদ বাগানেই অ্যান্টি ডিপ্রেশন খুঁজে পেয়েছেন গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপালি অধিকারী। বাড়ির সমস্ত কাজ সেরে দীপালির বেশিরভাগ সময় কাটে এই বাগানে। নিজের হাতেই গাছের পরিচর্যা করেন। জবা, গোলাপ, পিটুনিয়া, ক্যামেলিয়া, লিলি, জিনিয়ার মতো ফুল গাছ ছাড়াও কামরাঙা, আমড়া, কমলা লেবু, সুইট লেমন, আম, আঙুর, আনারস, স্ট্রবেরি, ব্ল্যাকবেরির গাছ পেয়ে যাবেন দীপালির বাগানে। ফুল ফল ছাড়াও সবজি গাছও রয়েছে। ছোটবেলা থেকেই দীপালির গাছের শখ। যেখানেই যেতেন গাছ সংগ্রহ করে আনতেন। বিয়ের পর গাছ নিয়ে চর্চা কমে গিয়েছিল তার। স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে বেশ ভালোই কাটছিল দিন, কিন্তু মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক অঘটনে ডিপ্রেশনে তলিয়ে যেতে থাকেন দীপালি। তখন গাছ পরিচর্যার মধ্যেই ডিপ্রেশন কাটানোর উপায় খুঁজে পান। ছোট থেকেই আমার এটা শখ আর হবিও বলা যায়। মানে এই গাছ তৈরি করার, গাছের নেশা। যেখানে যাই সেখান থেকে গাছ সংগ্রহ করে নিয়ে আসি। ফুল ফোটাতে, ফল ধরাতে ভীষণ ভালোবাসি। যেন সারা বছরই আমার বাড়িতে ফুল ফল যখন আসবেন তখনই পাবেন ছাদ ভর্তি। তাও শুরু করলেন কিভাবে? এখানে শ্বশুরবাড়িতে শুরু হলো কিভাবে? শ্বশুরবাড়িতে এসেও গাছ করছিলাম, কিন্তু আমি সংসার যখন শুরু করি, আমার হাজব্যান্ড ডিফেন্সে সার্ভিস করেন আর আমার একটাই সন্তান মেয়ে, তাকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। গান, আঁকা সব কিছুই শেখাচ্ছিলাম। তো গানেও ভীষণই ভালো গাইতো। তো অ্যাক্সিডেন্টলি ওর ভোকাল কর্ডটা চেঞ্জ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় আমাদেরই চাপে, অত্যাধিক চাপে, না বুঝতে পেরে যেটা হয়েছে আর কি। মানে নানা জায়গায় টেস্ট প্রোগ্রাম, মেগা হ্যান্ড, তারপরে ট্যালেন্ট হ্যান্ড, তারপরে সুর সঙ্গম, তারপরে জি বাংলাতেও ফোক গান দিয়েছিল 13টা। মানে একসঙ্গে চাপ পড়ে গেছিল। আর কোনো একটা সময় মানে এত চাপ নিতে না পেরে ওর ভোকাল কর্ডটা নষ্ট হয়ে যায়। আর সেই সময় ডিপ্রেশনে চলে যাই আমি আর আমার মেয়ে। কারণ ও গাইতো, আমি তবলা বাজাতাম। যেহেতু ওর গানটা বন্ধ হয়ে যায়, আমি তখন টোটাল ওই লাইনটাকে স্টপ করে দিই। দেওয়ার পরে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তখন গাছ তো আমার ছিল, ওই গাছই আমার সঙ্গী হয়ে ওঠে। গাছ নিয়েই তখন আমার সারাক্ষণ সময়টা কাটে। মেয়ের ডিপ্রেশন থেকে বাঁচতে এই গাছ, একদম একদম এটাই বলা যায়। ডিপ্রেশন থেকে বাঁচতেই আমার গাছের জগতে এভাবে ডিপলি ঢুকে আসা। এখনো পর্যন্ত দীপালির ছাদ বাগানে ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 গাছ রয়েছে। সবই টবে বেড়ে উঠছে। কত গাছ হয়েছে তাও? 10,000-এর উপরে ছিল। ছাদের মধ্যেই। ছাদে কি কি গাছ আছে তাও? ফল ফুল? আম আছে, জাম আছে, জামরুল আছে, কামরাঙা আছে, বেল আছে, নাশপাতি আছে, বেদানা আছে, কমলা লেবু, পাতি লেবুর যতগুলি ভাগ আছে আছে। সবজিও আছে, যখনকার সিজনিয়াল সবজি। ফুল ফল? ফুলও সব রকম সিজনে সিজনে, যে গরমের ফুল গরমের, বেলি, জুঁই, তারপরে নানা ধরনের যে গরমের ফুলগুলি হয়, সূর্যমুখী, সানফ্লাওয়ার সবই আছে। গাছ পরিচর্যা নিয়ে দীপালি বলেন, গাছের খাদ্যের জন্য কিচেন কম্পোস্ট খুবই ভালো। তাতে তাকে দামি কীটনাশক ব্যবহার করতে হয় না। এটা আমরা নিত্যদিনের যে খাচ্ছি সবজি, মাছ, মাংসর জল, চাল ধোয়া জল, ফ্যান ট্যান যা কিছু কিচেন কম্পোস্ট যেটা বলে, সেটাকে আমি রোজই ওই ভাতের মার যে ঝাড়ি ওর মধ্যে দিয়ে দিই। কিচেন কম্পোস্টের মধ্যেই প্রতিদিনেরটা আর কি। ও করলে কি হয়, সিদ্ধ হয়ে যায়। তারপর নিয়ে এসে আমি একটা বড় গামলা করে রাখি আর একটা বস্তা রাখি, বড় বস্তা। তার মধ্যেই প্রতিদিনেরটা আমি ওর মধ্যে রাখতে থাকি। তাতে গরমে পোকামাকড়ও তৈরি হয় না, আর তাড়াতাড়ি পচনশীল ক্রিয়াটা হয়। আর ওর থেকে যে জলটা আমার জমে, সেই জলটা প্লেন জলের সঙ্গে দিয়ে সমস্ত গাছের খাবার হয় প্রতিদিনের। এটা গাছকে আপনি ভালোবাসেন? অবশ্যই। গাছকে কি বলবেন সাধারণ মানুষকে বা অন্যান্য গৃহিণীদের কি বলবেন? প্রত্যেকের ঘরেই কিচেন কম্পোস্ট হয়, প্রত্যেকের ঘরে। এটা আমাদের খেতে গেলেই হবেই, কম বেশি সবার ঘরেই হয়। তারা যদি সেটাকে আমার মতো করে জমিয়ে রেখে মাটি তৈরি করে একটু শাক করলো বাড়িতে, যেমন প্রতিদিনেরটা লাগে। তুলসী গাছটা তো সবার বাড়িতেই থাকে, হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ থাকবেই, মাস্ট এটা। এবার তুলসী গাছে তো আমরা এই কিচেন কম্পোস্টের মাটি দিতে পারি না। তার জন্য ঠাকুর ঘর থেকে যে ফুল ফলের খোসা, ফুল টুল যত ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে, সেটার জন্য আমি মাটি তৈরি করি। তুলসী গাছ, পান গাছে সেই মাটি ব্যবহারটা করি। আর কিচেন কম্পোস্ট যেটা প্রতিদিনে জমছে, সেইটা জল তো গাছে দিই, আর ওটাকে আবার যখন হয়ে যায় কমপ্লিট, পচে গেছে বুঝতে পারি, তখন ওটাকে ঢেলে শুকিয়ে মাটি তৈরি করে নিই। আর যে মাটিটা থাকে সেই মাটির সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করে গাছ নতুন করে প্রতিদিনই
50-60টা করে গাছের আমি মাটি চেঞ্জ করি আর গাছ বসাই। দীপালির বার্তা, সকলেরই বাড়িতে গাছ লাগানো উচিত। সবাইকে আমি গাছ করতে বলবো, সবার ঘরে ঘরে গাছ করতে বলবো, যে খরচ না করে। আর বাড়িতে এখন তো প্লাস্টিকের যুগ, প্লাস্টিক বালতি, প্লাস্টিক গামলা সবার ঘরে থাকে, তাদেরকে একটু ফুটো করে নিয়ে গরম হিট দিয়ে একটু সিক দিয়ে গরম করে, যেটা আমি করি, উনানে রান্না করছি তখন একটু সিকটা গরম করে নিয়ে ফুটো করে নিলাম, নিয়ে তার মধ্যে আমি এই সমস্ত কম্পোস্ট যে মাটি তৈরি করছি সেই মাটি দিয়ে গাছ বসিয়ে দিচ্ছি। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দাওয়াল।